তো তরিকায় মেজভান্ডারিয়া বলতে কি বোঝা যায় আমি একটু বুঝিয়ে দেই। যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা। আচ্ছা ঠিক আছে, যেহেতু ধর্মীয় মাহফিল আমি মাদ্রাসার কথাই বলছি। মাদ্রাসায় কোনো তালেবুল এলেম থেকে যদি জিজ্ঞেস করেন তুমি কোন মাদ্রাসার, তুমি কোথায় পড়ো, সে বলবে আমি মাদ্রাসায় পড়ি। কথা বুঝতে পেরেছে? কোন মাদ্রাসায় পড়ো, তখন বলবে অমুক মাদ্রাসায় পড়ি। মাদ্রাসার নাম বলে না, বলে কি বলে না? কারণ লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, কোন মাদ্রাসা ছাত্র বুঝবে কি নাম বলে। অনুরূপভাবে কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মাঝভান্ডারি তরিকা, এগুলো হচ্ছে রুহানি মাদ্রাসা। কথা বুঝতে পেরেছেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী কোরআন সুন্নাহ বুঝে একটা তরিকা বের করেছেন, সেটার নাম হচ্ছে কাদিরিয়া তরিকা। গৌসুল আজম খাজা মঈনুদ্দিন চিশতি কোরআন সুন্নাহ বুঝে একটা তরিকা বের করেছেন, সেটার নাম হচ্ছে চিশতিয়া তরিকা। গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারি, আহমদুল্লাহ মাইজভান্ডারি কোরআন সুন্নাহ বুঝে একটা তরিকা বের করেছেন, সেটার নাম হচ্ছে মাইজভান্ডারি তরিকা। মূল কার্যক্রম হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা। এই যে এতক্ষণ আমি বলেছি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা আমি বলেছি? তো কোরআন সুন্নাহর বাইরে তো কোনো এলেমই নাই। এগুলো হচ্ছে একটা ব্যানার, একটা নাম। মূল কার্যক্রম হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা। এবার বুঝে গেছে? আর অনেকেই বলেন তরিকা বইলা কোনো কিছু নাই, বলে কি বলে না? যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি বুঝিয়ে দিচ্ছি। এবং এভাবে বলে কোরআন হাদিসে নাই, বলে কি বলে না? বলে তো, আমি দেখাই দিব, দেখাবো, দেখাচ্ছি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাম মিনহাজা। আল্লাহ ইলমকে দুই ভাগে বিভক্ত করেছেন, একটা হচ্ছে শিরআত আর একটা হচ্ছে মিনহাজ। আল্লাহ রসুল এই আয়াত করিমাটাকে আমাদের বুঝানোর জন্য তিনি আরো সহজভাবে যেন আমরা বুঝি, তিনি ওনার জবানে পাক দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যেটার নাম সুন্নাহ বা হাদিস শরীফ। আশ-শরীয়তু আকালি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শরীয়তু আকালি, আত-তরিকাতু আফআলি, আল-হাকিকাতু আহওয়ালি, আর মারফাতু আসরারি। আল্লাহ বাঁচিয়ে রাখলে এটার ব্যাখ্যা আমি অন্য সময় দিব, শুধু তরিকাটা বুঝাই দিতেছি। কথা বুঝতে পেরেছেন? তরিকাটা কি একটু পরে আমি ব্যাখ্যা দিয়ে বুঝাবো। কথা বুঝতে পেরেছেন? এখানে বুঝাই রাখলাম। তরিকা আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না? প্রতি রাকাত নামাজে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ ওই পথ দান করো যেই পথে তোমার প্রিয়জন গেছে চলে। ফরিয়াদ করেন কি করেন না? এই 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর আল্লাহর প্রিয়জন না? আউলিয়া আল্লাহ, গোস কুতুব, এরা আল্লাহর প্রিয়জন না? একটু পরে এটার ব্যাখ্যা দিয়ে আমি বুঝাই। এই হচ্ছে তরিক, রাস্তা। কথা বুঝতে পেরেছেন? এখান থেকেই কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মাইজভান্ডারি তরিকা। যেমন অনেকে বলে যে 60 তরিকার বাইরে আর কোনো তরিকা নাই, এরা মোটেও কিছু জানে না। তরিকা 100-এর উপরে আছে। কথা বুঝতে পেরেছে? তরিকা 100-এর উপরে আছে, মশহুর 4টা। কথা বুঝতে পেরেছে? যাই হোক, যেটা আমি বুঝাচ্ছিলাম, তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে কোরআন সুন্নাহর বাইরে আমি কোনো কথা বলেছি, বুঝাচ্ছি, এটাই হচ্ছে তরিকার মাইজভান্ডারিয়ার শিক্ষা। তরিক মানে হচ্ছে রাস্তা। কিন্তু আল্লাহর কোরআন সুন্নাহর বাইরে কোনো রাস্তা থাকতে পারে? কোনো এলেম থাকতে পারে? জ্ঞান থাকতে পারে? এটা হচ্ছে একটা নাম, এটা হচ্ছে একটা ব্যানার। এবার বুঝে গেছেন সবাই? আচ্ছা, সবসময় আমি বলি